হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তের সবচেয়ে বড় নিউজ হচ্ছে যে সেকেন্ড এসএলএসটি 2025 তার কিন্তু অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশান কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা সরাসরি কিন্তু নোটিশে চলে যাব। এখানে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন যে 30 মে যেমনটা বলা হয়েছিল, 30 মেতে কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হয়েছে। সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট সেকেন্ড এসএলএসটি ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9-10 বা সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 11-12 বা হায়ার সেকেন্ডারি 2025 ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সার্ড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস। অর্থাৎ এখানে কিন্তু ডিটেলস নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হয়েছে। তো এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা এবার দেখে নেব। এবং অলরেডি গেজেটের যে ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু অলরেডি খুব ডিটেলসে প্রত্যেকটি বিষয় আলোচনা করা রয়েছে। এবং এখানে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় দেখে নেব যে শিডিউল ডেটস ফর সেকেন্ড এসএলএসটি। তো প্রথমত এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে কবে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না, 16ই জুন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। এবং 2025 16ই জুন বিকেল 5টা থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তারপরে 14ই জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত এখানে অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে। অর্থাৎ ক্লোজিং ডেট হচ্ছে 14ই জুলাই বিকেল 5টা পর্যন্ত। এবং তারপরে এখানে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফি জমা নেওয়ার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 14ই জুলাই রাত 11:59 PM পর্যন্ত। এবং তারপরে বলছে ফিস মাস্ট বি পেড অনলাইন। এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান ফি জমা করতে হবে। তারপর বলা রয়েছে টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম। এখানে বলা হচ্ছে দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে। অ্যান্ড দ্য এক্সাক্ট ডেটস উইল বি নোটিফাইড লেটার। মানে সেপ্টেম্বরের যে ফার্স্ট উইকে যে ডেটটা সেটা পরে ঘোষণা করা হবে, কিন্তু সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করা হবে। এবং অ্যাডমিট কার্ড, এই যে ওয়েবসাইট রয়েছে www.westbengalssc.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু এসএলএসটির অ্যাডমিট কার্ড ওখানে অ্যাভেলেবেল থাকবে অফিসিয়াল ওয়েবসাইটে, ওখান থেকেই ডাউনলোড করা যাবে। তারপরে এখানে বলা রয়েছে যে ডেট অফ অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে ডেট সেটা পরবর্তীতে জানানো হবে, কিন্তু এখানে বলা রয়েছে যে অ্যাটলিস্ট 7 days বিফোর, মানে এক্সামিনেশন ডেটের 7 দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। তারপর এখানে বলা রয়েছে যে ফিস অফ এক্সামিনেশন ফি। এটা এখানে বলা রয়েছে যে সেকেন্ডারি লেভেল বা 9-10-এর জন্য এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, এবং এসসি এসটি পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য এখানে 200 টাকা। এবং অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেল এখানে সেম রয়েছে, সেকেন্ডারি লেভেল হায়ার সেকেন্ডারি লেভেল এখানে কিন্তু সেম রয়েছে। তারপর এখানে বলা রয়েছে ম্যানার অফ সিলেকশন অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 এবং 11-12। তো এখানে আমি গেজেটের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি যে রিটেন এক্সামিনেশান হবে এবং এখানে কোয়ালিফিকেশান অফ দ্য ক্যান্ডিডেট সেটা ইভ্যালুয়েট করা হবে, অর্থাৎ একাডেমিক মার্কস দেখা হবে, ওরাল ইন্টারভিউ হবে এবং লেকচার ডেমনস্ট্রেশনও হবে, সেটা কিন্তু এখানে দেখা হবে। এবং এখানে বলছে যে কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বোথ, মানে ইংলিশ এবং বাংলা বোথ দুটি সাবজেক্টেই কিন্তু এখানে কোশ্চেন পেপার থাকবে। এবং সংস্কৃত এবং বাংলার ক্ষেত্রে কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ থাকবে, যেগুলো ল্যাঙ্গুয়েজ পেপার। এবং তারপর এখানে আরেকটি বিষয় বলা রয়েছে ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে কিন্তু এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, বাংলা অথবা ইংলিশ যে কোনো একটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশানই চুজ করতে পারবে। এবং তারপরে প্রিপারেশান অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এই সমস্ত বিষয় কিন্তু আমি গেজেটের যে ভিডিওটা সেখানে কিন্তু ভালোভাবে সব আমি ওখানে আলোচনা করেছি, সো গেজেটের ভিডিওটা দেখে নেবেন। তারপরে এখানে আর ইম্পর্টেন্ট যে বিষয় রয়েছে এগুলো সমস্ত কিছু কিন্তু আমি গেজেটের ভিডিওতে সব ডিটেলসে আলোচনা করেছি। এলিজিবিলিটি, এটাও আমি গেজেটের ভিডিওতে আলোচনা করেছি। এডুকেশন কোয়ালিফিকেশান, তাও আমি কোয়ালিফিকেশানটা একবার বলে দিই যে 9-10-এর ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে, তার সঙ্গে বিএড থাকতে হবে, বা ইন্টিগ্রেটেড বিএড বা বিএসসি বিএড থাকলেও হবে। আর এবং এখানে এজ লিমিট কিন্তু 21 বছর আর 40 বছর রয়েছে। এবং এসসি এসটি ওবিসি তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু এখানে ছাড় রয়েছে, 5 বছর ও 3 বছর যথাক্রমে ছাড় রয়েছে।
এবং এখানেও কিন্তু বলা রয়েছে যে 5% মার্কস ছাড় রয়েছে। আর 11-12-এর ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েশন মার্কস নয়, পোস্ট গ্র্যাজুয়েশন মার্কস দেখা হবে, 50 মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে বিএড থাকতে হবে। এবং এখানে বলা রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে কিন্তু হিন্দি, বাংলা, ইংলিশ, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু এর মধ্যে কোনো একটি মিডিয়াম বেছে নিতে হবে এবং এই সমস্ত ভাষা যেন সেই স্টুডেন্ট পাস করে থাকে, সেই স্টুডেন্ট যেন তার শিক্ষা লেভেলে অর্থাৎ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন লেভেল যেন সে পড়ে থাকে বা পাস করে থাকে। এই সমস্ত বিষয় কিন্তু এগুলো গেজেটের যে ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু আলোচনা করা রয়েছে। আর ইম্পর্টেন্ট ডেট সেটা তো আগেই বলা হলো। এবং এটা কিন্তু এখানে টেন্টেটিভ শিডিউল এখানে দেওয়া রয়েছে আবার, যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 16ই জুন থেকে, ফর্ম ফিল আপ চলবে 14ই জুলাই পর্যন্ত এবং অ্যাপ্লিকেশান ফিস দেওয়ার লাস্ট ডেট 14ই জুলাই। এবং টেন্টেটিভ ডেট এখানে পরীক্ষার টেন্টেটিভ ডেট হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, আর রেজাল্ট পাবলিশ করা হবে এখানে অক্টোবরের লাস্ট উইকে, 4th উইক অফ অক্টোবর। এবং তারপরে ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে ফার্স্ট উইক থেকে থার্ড উইক, নভেম্বরের ফার্স্ট উইক থেকে থার্ড উইকে। এবং প্যানেল এখানে প্রকাশিত করা হবে 24 নভেম্বর। এবং টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন, কাউন্সিলিং এবং রেকমেন্ডেশন হবে, শুরু হবে 29 নভেম্বর। 29 নভেম্বর কিন্তু এখানে রেকমেন্ডেশন দেওয়া শুরু হবে। তো এই মূলত ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট। এবং এছাড়াও গেজেটের ভিডিওতে কিন্তু আপনি আরও বিষয় কিন্তু ডিটেলসে পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে।